বলেছি যে আমরা প্রার্থনায় আগে যাব, পবিত্র আত্মাতে পূর্ণ হব। সকলে প্রস্তুত আছি? সকলে Yes. প্রস্তুত আছি Yes. যে আজকে আমরা আমিন। পবিত্র আত্মাতে পূর্ণ হব। যারা আমিন। পবিত্র আত্মার বাপ্তিস্ম পান নাই তারা Yes. যদি বিশ্বাস করেন, কারণ পবিত্র আত্মাটা কিরকম আমি আপনাকে বলছি যে আপনি যখন যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করলেন তখন মানে জুতা, আমরা কয়টা জুতা পরি? এক জোড়া জুতা পরি তো দুই পায়ের জন্য, তাই না? আমিন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আপনি যখন যিশুকে প্রভু বললেন তখন আপনি এক জুতা পরলেন, এক পায়ে জুতা দিলেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম না পেলে আপনি ওই এক পায়ে জুতা আছে আর এক পায়ে জুতা নাই, মনে করেন টেনিস শু অথবা জগিং শু, একটা পরে আপনি হাঁটছেন আর আর একটা পায়ে আপনার মাঝে মাঝে রাস্তার প্রবলেমে ক্ষত হয়ে যাচ্ছে। কিন্তু পবিত্র আত্মা থাকলে আপনার ব্যালেন্সিং থাকবে, ভালো দৌড়াতে পারবেন, কিন্তু এক পায়ে জুতা নিয়ে কেউ কোনো এক্সারসাইজ করতে পারে না। একইভাবে এই পবিত্র আত্মার এত প্রয়োজনীয়তা, কারণ পবিত্র আত্মা ছাড়া, কারণ তিনি কি বলেন দেখেন, আমরা বাইবেল থেকে আগে একটু দেখি যে প্রেরিতে 1 অধ্যায় তিনি বলেন, কিন্তু 8 পদ, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। এই যে শক্তি, গতকালকে আমরা আলোচনা করেছি যে আপনি জয় স্পিক আনন্দ আপনার মনের মধ্যে। আপনি দেখেন সাধু পৌল জেলের মধ্যে, কিন্তু তখনও তিনি বলছেন আমি পার্টি করছি, সেলিব্রেশন করছি। সেলিব্রেশন মানে এটা কি, বাংলাতে পার্টি হবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু সেলিব্রেশন, সেলিব্রেট করছি কোন বাইবেলের ট্রান্সলেশনে। তিনি তার ওই দিক দেখছেন না, তিনি দেখছেন যে যিশু কত বড়। আর যখনই আপনি দেখতে পাবেন যে যিশু অনেক বড়, যিনি এই এত কিছু করতে পেরেছেন, যিশু আজকে বাঁচিয়ে রেখেছেন, আপনি এখনো মরেন নাই, তাহলে আপনার যে রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন কষ্ট, যিশু যদি এত বড় হয়, মনে করেন একটা উদাহরণ দেই, এটা তো হাত দিয়ে কম্পিউটারে বোঝানো যায় না, আপনার প্রবলেমটা যদি এতটুকু থাকে, আস্তে 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 কমতে কমতে এতটুকু হয়ে যাবে। এইটাই হয়েছিল সাধু পৌলের ব্যাপারে। কারণ তখন আপনি আর এই প্রবলেমের দিকে তাকান না, আপনি দেখছেন যিশু কত বড়। আর আপনার তখন বিশ্বাস বেড়ে যাচ্ছে যে যিশুর হাতে যখন দিয়েছি তখন আমার প্রার্থনার উত্তর হবেই হবে। আপনি দেখছেন এক্ষুনি হচ্ছে না, সময় লাগছে, কিন্তু আপনি কোনো ঘাবড়াচ্ছেন না। সাধুপোল জেলে ঢুকেছে, জেল থেকে সঙ্গে সঙ্গে বেরোচ্ছে না, কিন্তু তার আনন্দ প্রতিদিন বেড়ে যাচ্ছে। তিনি তিমথিওকে চিঠি লিখছেন, বিভিন্ন মণ্ডলীকে চিঠি লিখছেন, তার আনন্দ তিনি করেই যাচ্ছেন। তিনি চিঠির মাধ্যমেও তার প্রচার করে যাচ্ছেন। ঠিক একইভাবে এই যে শক্তিপ্রাপ্ত, শক্তিপ্রাপ্ত মানে আপনি আর আপনার নিজের কি হয়েছে, প্রার্থনার উত্তর তো কই এখনো হলো না। আমি বলেছি যে আপনাদেরকে যে আমার এমন প্রার্থনার উত্তর আছে এখনো হয়নি, কিন্তু আমি জানি 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 এই প্রার্থনার উত্তর না দিয়ে তিনি পারবেন না, আমার জীবৎকালে দিতে হবে। কারণ তাকে যদি না দেন তাহলে আপনিও পারবেন, আমার মতন যদি বলেন যে
তুমি বলেছো তোমার বাক্য আকাশ ও পৃথিবীর লোপ হবে, তোমার বাক্যের লোপ হবে না। তুমি বলেছো আমি যে উদ্দেশ্যে, যেসাইও 55-তে, যে আমি যে উদ্দেশ্যে এটা পাঠিয়েছি সেটা সফল করে তারপরে আসবে। তাহলে আপনি অবশ্যই প্রভু যিশুকে ধরতে পারবেন, কিন্তু কখন ধরতে পারবেন? যদি আপনি আপনার বিশ্বাস, যে আমি জানি, আমি যা, ওই যে বলেছি না, যে সাধু পোল বলছেন, আই এম ফুললি পারসুয়েটেড, ফুললি পারসুয়েটেড, যে আমি যা তার কাছে দিয়েছি, ঈশ্বরের ক্ষমতা আছে, মানে ঈশ্বরে বিশ্বাস রাখো, ঈশ্বরে ক্ষমতা আছে। এই যে দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 12 পদ, বাট আই এম নট অ্যাশেম, তিনি লজ্জিত না, জেলে গেছেন তিনি লজ্জিত না, লোকেরা আমাকে খারাপ কথা বলেছিল, আমি লজ্জিত না, একটুও লজ্জিত। ফর আই নো, কারণ আমি জানি, ঠিক আমার বেলায়ও তাই। মনে করেন আমাকে অনেক লোক অনেক কথা বলেছে, অনেক লোক অনেক কিছু লিখেছে, আমি একটু লজ্জিত। কি করবে? ফর আই নো, কেন, কি জানি আমি? হুম আই হ্যাভ বিলিভ, আমি জানি আমি কাকে বিশ্বাস করিয়াছি, আপনি জানেন আপনি কাকে বিশ্বাস করিয়াছেন। এবং এন্ড আই এম কনভিন্সড, মানে আমি একেবারে নিশ্চিত যে তিনি, that he is able to guard until that day what has been entrusted to me. তিনি আমাকে যা দিয়েছেন, এই বিশ্বাস দিয়েছেন, পবিত্র আত্মা দিয়েছেন, এই জন্য আমি একটু ঘাবড়াই। কিন্তু জগতে হলে কি হতো? হ্যাঁ, এরকম আপনার বিরুদ্ধে কথা বলেছে, অনেকে আমাকে বলেছে আপনার বিরুদ্ধে এরকম কথা বলেছে, আঙ্কেল স্যার এইরকম করেছে, ওই করেছে, সেই করেছে। করুক, ওদের মুখ ওদের, ওরা নষ্ট করেছে, আমি নষ্ট করেছি, ওরা করুক, করতে দাও। কেন? কারণ আমি জানি আমি লজ্জিত না, আমি লজ্জিত হব না। আমি যাহাকে বিশ্বাস করিয়াছি, আমি কাকে, আপনি কাকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাসটা কোথা থেকে আসে? এইটাই হলো ওই আর একটা জুতা, পবিত্র আত্মার শক্তি আসবে আপনার উপরে, এবং আপনি বিশ্বাসে, আপনি যে ধার্মিক হয়েছেন, আপনি মুখে বলছেন ধার্মিক, ধার্মিকের রেজাল্টটা আপনি দেখিয়ে দেবেন, ধার্মিকের রেজাল্টটা আপনি দেখিয়ে দেবেন। আমেন। মেন। এই রেজাল্টটা দেখাতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে পবিত্র আত্মায় পূর্ণ। পবিত্র আত্মায় আপনি একেবারে পূর্ণ, পবিত্র আত্মাতে পূর্ণ হলে ওই তখন আপনি এরস বৃক্ষের সদৃশ হবেন। গীতসংহিতা 92-তে আছে না, এরস বৃক্ষ, এরস বৃক্ষটা ইংরেজিতে বলে সেডার ট্রি। এই সেডার ট্রির কোয়ালিটিটা কি জানেন? সেডার ট্রির দিয়ে যদি আপনি কোনো ফার্নিচার করেন, অনেক অনেক দিন চলে। কারণ ওর গায়ে যদি কোনো পোকা বসে, ওর ভিতরে একটা রস আছে, ওই রসটা বেরিয়ে পোকাটাকে মেরে ফেলে। একইভাবে আপনি এরস, বাইবেল বলছে আপনি এরস বৃক্ষ, তার মানে সেডার ট্রি। তাহলে সেডার ট্রি যদি হয়, তাহলে আপনার গায়ে যখনই কোনো এই যে এই সমস্ত কথা বললো, ওই করলো, সেই করলো, কেউ টাচ করলো, শয়তান টাচ করলো, শয়তান রোগ পীড়া ব্যাধি আনলো, শয়তান অভাব অনাটন আনলো, আপনার ভেতর থেকে প্রভু যিশুর রক্ত বের হয়ে ওই পোকা মরে যাবে। এগুলো বুঝতে গেলে আপনাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে হবে। গতকালকে প্রভু আমাকে এক অদ্ভুত জিনিস বুঝতে দিলেন, যেটা আমি কেনেথ হেগিন সাহেবের কাছ থেকে শিখেছি। বাইবেল বার করেন, ইফিসিও 5-এর অধ্যায়, আর
এইটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। কেন? এটাও একটা রিজন কেন পুরুষেরা তাড়াতাড়ি অসুবিধার মধ্যে পড়ে, এমনকি মারাও যায়। কেন? সেইটা একটু দেখেন। আর আরেকটা হচ্ছে বার করবেন প্রথম পিতর 3 অধ্যায়, প্রথম পিতর 3 অধ্যায়, মানে কিছু ভুল আন্ডারস্ট্যান্ডিং এই বাক্যের মধ্যে আছে, কারণ এটা গ্রিকে না গেলে বোঝা যায় না। পড়ো তোমরা 22 পদ পড়ো, 22 আর 23 পদ। ইফিসীয় 5 অধ্যায় না, 22। 22, 23, 24 পড়ো। 22, 23, 24 পড়ো। নারীগণ, তোমরা যেমন প্রভুর তেমনি নিজ নিজ স্বামীর বশীভূতা হও। কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্টীয় মণ্ডলীর মস্তক, তিনি আবার দেহের ত্রাণকর্তা। কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত, তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হও। ঠিক আছে না? আমেন। এটা দিয়ে আমরা কি বুঝি? যে স্ত্রী সবসময় স্বামীকে ভয় করতে হবে, স্বামী যা কথা বলবে তাই লাস্ট লাইন। আপনার যদি এটা আপনি আমার সঙ্গে এগ্রি করেন তাহলে আমাকে আমেন বলবেন, যে স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে, এবং স্বামীকে, স্ত্রীকে মনে করা হচ্ছে যে তুমি আমার, আমি তোমাকে অর্ডার দিলে তোমাকে শুনতে হবে, এরকম কথা। আবার প্রথম পিতর 3 অধ্যায় 1 পদ, তদ্রূপ হে ভার্যা সকল, মানে যারা স্ত্রী, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও। বশীভূতা হও মানে, বশীভূত মানে কি? সাবমিট, ইংরেজি বাইবেলে আছে সাবমিট। সাবমিট মানে কি? যে, এবং আরো মানে ইসে আছে, অন্য জায়গায়ও আছে যে নারীরা মণ্ডলীতে নীরব থাকো। কিন্তু তাহলে আজকে এত নারী কেন প্রচার করছে? এইগুলো আপনার কি বুঝি আমরা? যেটা বললাম যে স্ত্রী স্বামীর বাধ্য হতে হবে, এবং স্বামী যা বলবে স্ত্রী তাকে শুনতে হবে, এবং স্বামীর কথাই লাস্ট কথা হবে। তাই তো? আপনি যদি এগ্রি করেন হাত তোলেন, অথবা আমেন বলেন, হাত তোলেন দেখি। এগ্রি করেন আমার এই কথায় নাকি? আমেন। আমেন আমেন আমেন। আমেন। আমি এখন জিজ্ঞেস করব যারা আর একটু বড়, যেমন হাফিজ, তুমি কি মনে করো? এগ্রি করো যে স্বামীর কথা স্ত্রীর শুনতে হবে? হাফিজ কি এগ্রি করো? রক্সি কি এগ্রি আমি করো? আমি এগ্রি করি না যদি রাইচিয়াসনেস বা ধার্মিকতার বিষয় হয় সেটা, কিন্তু যদি কোনো যদি সেটা খারাপ উদ্দেশ্য হয় তাহলে এগ্রি করা যাবে না। আচ্ছা, যাই হোক। রক্সি, আমি দুই হ্যাঁ স্যার। একজনকে জিজ্ঞেস করব, তারপরে হ্যাঁ, আমি আপনাকে আসল মিনিংটা বলবো। এটা হচ্ছে সাবঅর্ডিনেট, মানে আমরা একসাথে আছি, মানে বশীভূত থাকা অর্থ তো তার সমস্ত কিছু আমার সমস্ত কিছু সে মেনে নেবে সেটা না। সেই মিনিংটা, ব্যাপারটা সেরকম না। মানে গুড আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিংটা গুরুত্বপূর্ণ। আচ্ছা। আর কেউ কিছু যোগ করতে চান? আমরা প্রার্থনায় যাব কিন্তু আজকে, পবিত্র আত্মার, কিন্তু এই জিনিসটাও ক্লিয়ার হওয়া দরকার। একইভাবে গালাতীয় 3 অধ্যায়ে সেখানে বলছে যে জিহুদি 3 অধ্যায় 28 পদ, যে জিহুদি কি গ্রিক আর হইতে পারে না, দাস কি স্বাধীন হইতে পারে না, নরনারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। সুতরাং হ্যাঁ, সেই ঠিক ক্ষেত্রে আছে। মানে খ্রিস্টীয় ক্ষেত্রে সকলেই এক। ঈশ্বর কারো মুখে প্রকাশ করেন না, কিন্তু
এখনগুলো পুরাতন নিয়ম সেখানে বা এখনকার মানে পরিস্থিতি অনুসারে সাধু প্রভু যেগুলো লিখেছেন সেই অনুসারে খানিকটা মানে এক বলা যায় না আর কি। কিন্তু এইখানটা আমাদের গালাতীয়তে এগুলো বলা হচ্ছে সেখানে খ্রিস্টতে আমরা সকলে এক, সমস্ত গিফট থেকে আরম্ভ করে সবকিছুতে পারে সবকিছুতেই এক। থ্যাংক ইউ। কিন্তু কালকে কেনিথ হেগিন সাহেব বলছিলেন, মানে আমি শুনলাম যে এরকম পাস্টররা ওনারা বাইবেল স্টাডি করতেন অনেকে মিলে মাঝে মাঝে, এবং এক পাস্টর এরকম বলছেন যে সাবমিট, স্ত্রী আমার কথা শুনতে হবে। এবং পরে উনি বললেন যে তুমি যদি এই অর্থের না বোঝো তুমি মারা যাবে। এবং সেই তার স্ত্রী ভয়ে এ সমস্ত করতে করতে, এরকম একটা না দুইজনার স্ত্রীর কথা বললেন, যে তারা ভয়ে একজন তার মধ্যে মেন্টাল হয়ে গেল স্ত্রী, যে স্বামীকে কি করে সন্তুষ্ট করবে, এই স্বামী এসছে কি করতে হবে, মানে এই যে একটা ব্যতি ব্যস্ততা, যে স্বামী এসছে আচ্ছা কি করতে হবে কি করতে হবে কি করতে হবে, আরে না করলে ভয়ে কি হবে, তিনি রাগ করবেন, ব্যথা পাবেন, এই সমস্ত করতে করতে একজন স্ত্রী মেন্টাল হয়ে গেল, মানে তাকে হাসপাতালে যেতে হলো। কিন্তু ওই স্বামীরা মাত্র 43 বছর বয়সে মারা গেছে, পাস্টর। আমি শুনে অবাক হয়ে গেলাম, আমিও এই অর্থ জানতাম না। উনি বললেন গ্রিকে এই সাবমিট মানে হচ্ছে লিসেন টু ওয়ান অ্যানাদার। কোন কর্তৃত্ব কোন স্বামী স্ত্রীর উপরে করতে পারে না। লিসেন টু ওয়ান অ্যানাদার, এন্ড থ্যাংক গড আমি এই জিনিসটা কেন বুঝেছিলাম। আমি আমার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে একটা সামান্য কাজ করি, আই লিসেন টু হার, আই রেসপেক্ট হার। একটা কাজ করি, তিনি পছন্দ করেন না রাত অনেকক্ষণ, কেন আমার বিদেশি বায়াররা থাকতো, অনেক পার্টি টার্টি থাকতো বাংলাদেশে, আমার হয়তো অনেকে রাত 1টা 2টা 3টা করতো, কিন্তু আমি কোনোদিন রাত 10টা বা 11টার পরে আর আমি কোনোদিন ঘরে ঢুকি, বাট একাধ দিন হয়তো হয়েছে। কিন্তু যেদিন ওইরকম হয়েছে আমি চাইতাম যেন তিনিও আমার সঙ্গে যান। আমি এই লাইনের কালকে কেনেথ হেগিন সাহেবের অর্থ, যে লিসেন টু ওয়ান অ্যানাদার, একে অপরের কথা শোনো, কোনো কর্তৃত্ব করবে না। আমি শুনে অবাক হয়ে গেলাম যে এই কারণ, তাহলে অনেক স্বামীরা দেখা যাবে যে অনেক পরিবারের স্ত্রীরা বিধবা হয় কেন, এই কারণ, এই একটা কারণ, অন্য কারণও হতে পারে কিন্তু এই একটা কারণ। বুঝতে পারছেন? এটা গ্রিকে হচ্ছে লিসেন টু ওয়ান অ্যানাদার। আপনি দেখবেন যে সমস্ত স্বামীরা তাদের কথা প্রাধান্য করতে চায় সংসারে, এমনকি আমি আমার সন্তানদেরও কথা ছোটবেলার থেকেই আমি তাদের সঙ্গে বন্ধুর মতন মিশি। আমি প্রত্যেকটা তাদেরকে বলি আমার কথা এইটা, কিন্তু তোমাকে যেটা গ্রহণ করতে হবে এমন না, নট দ্যাট দ্যাট ইউ হ্যাভ টু বাই ইট। আমি তোমাকে বললাম, আর আমি যদি বুঝি যে এই কথাটা সত্য, সেটা আমার স্ত্রীর বেলায় হোক, আমি যেটা করেছি, বা আমার সন্তানের বেলায়, তখন আমি প্রার্থনা করতাম প্রভুর কাছে, প্রভু তুমি কি মনে করো না যে এটা প্রভু এটা তাদের চোখটা খুলে দাও। এটা আমি কেন করেছি, আমি না বুঝে হয়তো করেছি, কারণ এইটার অর্থ আমিও জানতাম যে স্বামী বোধহয় এভরিথিং ইন দ্য হাউস, বলে না ইউ আর দ্য লর্ড, দ্যাটস এ ফিউডাল লর্ড। ফিউডাল লর্ড মানে বোঝেন, মানে পেপার টাইগার, অনেকে বাঘের ভয়ে দেখায়, কিন্তু ওটা হলো আসলে কাগজের ব্যাগ। এটা খেয়াল রাখবেন।
স্বামীরা এই জিনিসটা, এবং এগুলো বুঝতে গেলেও দেখেন আমি নিজে কিন্তু কোনোদিন এগুলো বুঝি নাই। গতকালকে তার কথা শুনে এবং তিনি যে উদাহরণগুলো দিলেন, দুজন পাস্টর মারা গেল এবং একজন পাস্টর খুব গম্ভীর, সে স্ত্রীকে যা বলবে তাই শুনতে হবে স্ত্রীর। এই সমস্ত হলো কারণ। আমি তো জানতাম না, কালকে জানলাম, এই জন্য আপনাদের কাছে ওনার কাছ থেকে শিখলাম। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি যে আমরা শক্তি প্রাপ্ত হব। আমরা শক্তি প্রাপ্ত হব। তাহলে কিভাবে শক্তি প্রাপ্ত হব? জয়, আনস্পিকেবল জয়। তার মানে আপনি পবিত্র আত্মা, প্রভু তুমি আমাকে পবিত্র আত্মাতে পূর্ণ করো, মানে আপনি বিশ্বাস করলেন, করেছেন। আপনি হয়তো বাংলায় কিছু প্রার্থনা করছেন, আপনি তারপরে যদি বিশ্বাস করেন তাহলে আপনার মুখ অটোমেটিক্যালি খুলে যাবে, আপনি স্বর্গীয় ভাষায় প্রার্থনা করতে পারবেন। আমেন। আমেন। এইটা হলো সম্পূর্ণ আকাঙ্ক্ষার উপরে। আপনার যদি ইচ্ছা থাকে যে আমি, মনে করেন কেউ, কারো ইচ্ছা যে আমি এই খাবারটা খাবো বা আমি এই কাজগুলো আজকে সম্পন্ন করব, মানে শেষ করব, সে কিন্তু পারে। তা জানেন, একমত? পারে, একমত? কেউ আমেন অথবা আমি? পারে, পারে। আপনি দেখেন, গতকালকে আমি এখানে জুম করলাম, আমার নিজের জীবনের সাক্ষ্যই দিই, কারণ আমি এগুলো দিতে পছন্দ করি, কারণ আমি যত সাক্ষ্য দিই ঈশ্বরকে গৌরব দিই, কারণ এটা আমার জন্য না, কারণ আমি সাক্ষ্য ছোটখাটো জিনিসও আমি সাক্ষ্য দিতে চাই, কারণ এটা ঈশ্বরের গৌরব। কারণ ঈশ্বরের দৃষ্টিতে কোনো কিছু ছোটখাটো নাই। আপনি হয়তো জানি না দেবেন কিনা, কিন্তু আমার সাক্ষ্যটা শোনেন। জুম থেকে গেলাম, গিয়ে সাঁতার কাটতে চলে গেলাম। সাঁতার কেটে উঠে আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বললাম, তার ছেলের সঙ্গে কথা বললাম, আসলাম। এসেই খুব গরম লাগছিল, কারণ এক্সারসাইজ করেছি তো। এসেই আমি আমার অনেকগুলো কাপড় চোপড় ইস্ত্রি করলাম। করতে করতেই আমি ইচ্ছা হলো যে আলু ভর্তা, ডিম ভর্তা করে খাবো, তাই করলাম। তারপরেই মনে হলো ভাত খাওয়ার আগেই, ভাতটা এখন খিদা লেগে গেছে, প্রায় 2:30-3টা বেজে গেছে প্রায়, কিন্তু খিদা লেগে গেছে, সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিলাম। কিন্তু তার মধ্যে খাবার আগে ডাল বসিয়ে দিলাম, এটা হয়ে গেল। তারপরে খাবার পরে সবকিছু করার পরে একটু রেস্ট নিলাম, কিন্তু তার মধ্যে ঈশ্বরের বাক্যের কথাগুলো শুনছিলাম, এবং তখনই এই কথাগুলো শুনলাম, এই যে কেনেথ হেগিন সাহেবের কথা। তারপরেই উঠলাম, উঠে ওর মধ্যে প্রশংসা করছি, হালেলুইয়া, ধন্য যিশু, জিজাস জিজাস জিজাস, প্রশংসাও করছে। করতে 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 তারপর ঈশ্বরের বাক্য নিয়ে বসে। মানে একটা লোকের ইচ্ছা যদি থাকে, আপনার যদি ইচ্ছা থাকে যে আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবো, কেউ ঠেকাতে পারে না। আপনি যদি মনে করেন যে আপনি ঈশ্বরের পক্ষে রাজদূত হবেন, কেউ ঠেকাতে পারে না। কারণ ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আমেন। এমন তিনি আপনাকে, দেখেন ওল্ড টেস্টামেন্টে তিনি কি বলেন? তিনি বলেন, যিশাইয় তার 62 অধ্যায়, সিওনের নিমিত্ত আমি নীরব থাকিব না, মানে চার্চের নিমিত্ত তিনি নীরব থাকবেন না। জেরুসালেমের নিমিত্ত ক্ষান্ত থাকিব না, যাবৎ আলোকের ন্যায় তাহার ধার্মিকতা, জ্বলন্ত প্রদীপের ন্যায় তাহার পরিত্রাণ উদিত না হয়। আপনি যে ধার্মিক,
এইটা জ্বলন্ত প্রদীপের ন্যায় হতে হবে। জ্বলন্ত প্রদীপ মানেটা কি? জ্বলন্ত পবিত্র আত্মা হচ্ছে ফায়ার, ফায়ার হতে হবে তাহার। এবং যদি তাই হয় তাহলে তাহার পরিত্রাণ উদিত হবে। পরিত্রাণ শব্দটা এত বড় শব্দ, যেটা শুধু আমরা মনে করি পাপের ক্ষমা, তা না। পরিত্রাণ শব্দতে আপনার সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, সবকিছু। এই যে দেখেন, গতকালকে আমি যে এত কাজ করলাম, 1 ঘন্টা সাঁতার কেটেছি, তারপরে মানে আবার স্পাতে বসেছি, মানে যেখানে খুব গরম জল, ওখানে 10 মিনিটের 5 মিনিটের মতন প্রায় বসেছি। 5 মিনিট বা 7, একটু বেশি হতে পারে। তারপরে দেখেন এতগুলো কাজ করলাম। এর মানে কি? কাকে গৌরব দিলাম? প্রভুকে। কেন? 2017 সালে যখন আমি এইরকম এক্সারসাইজ করছিলাম, তিনি আমার পাশে দাঁড়িয়ে এসে বললেন, দেখো আমি তোমাকে কত শক্তি দিচ্ছি। বাইবেল বলছে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সবই করিতে পারি। সবই করিতে পারেন আপনি। আপনি পবিত্রতা চান, ঠিকই পাবেন। আপনি মানুষের জন্য প্রার্থনা করলে হিল হবে, ঠিকই হবে। আপনার সবকিছু আপনার আকাঙ্ক্ষা। কিন্তু আমরা করি কি জানেন? আমরা শুধু দেখি, ওই যে একজন লোক হয়তো বলবে, তুমি সুস্থ হলে না কেন? কারণ তুমি এই পাপ রয়েছে। পাপটা আপনি আমি যদি খণ্ডন করতে পারতাম, তাহলে যিশু স্বর্গেই বসে থাকতেন। আপনি ভুল করতে পারেন, আমি ভুল করতে পারি, কিন্তু দ্য মিনিট আমি যদি বলি সরি প্রভু, সরি বলার আগেই তিনি ক্ষমা করে দেন। অপব্যয় পুত্র, অপব্যয় পুত্র আগে সরি বলতে পেরেছিল? পারেনি। কিন্তু আমাদের ভিতরে এইটাই বেশি করে মানে ঢোকে। এই পাপ করেছো তো এই জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছ না, এই পাপ করেছো তো এই জন্য তুমি সুস্থ হচ্ছ, এই পাপ করেছো তো এই। কিন্তু ওইখানে আমরা আবার বাইবেলের বাক্য কিন্তু কোট করে দেই। এমন পুত্র কে যাকে পিতা শাসন না করেন। কিন্তু এই সমস্ত অর্থ যদি আমরা গ্রিক ভাষায় না বুঝি, সেখানে হলো ডিসিপ্লিন করা। এই শাসন মানে হলো ডিসিপ্লিন। এটা লাঠি দিয়ে পেটানো না, রোগ পীড়া ব্যাধি দিয়ে পেটানো না। বাইবেলে কোনো জায়গায় নাই যে ঈশ্বর আপনাকে রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি দিয়ে শাস্তি দেন ঈশ্বরের সন্তানদের। কারণ তাদের উপরে যে, আমাদের উপরে যে অভিশাপ ছিল, গালাতীয় 3:13 অনুসারে তিনি সমস্ত কিছু অভিশাপ তুলে নিয়েছেন। ইটস এ ডান ডিল। আমেন। কিন্তু মানুষের ভেতরে এই সমস্ত থাকে, ও আমি প্রার্থনা করি নাই ঠিক মতন, প্রভুর কাছে আসি নাই, আমি অন্যরকম চিন্তা করেছি, আমি এই পাপ করেছি, আমি ওই পাপ করেছি, আমি এই করেছি সেই করেছি, এই জন্য আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছি না। ভুল কথা, পুরো ভুল কথা। কারণ তিনি আপনার পাপ সকল ক্ষমা করিয়া দিয়াছেন। পুরাতন নিয়মেও বলেছেন, নতুন নিয়মে হিব্রিয়তে বলেছেন, আমি তোমার পাপ আর কখনো স্মরণে আনিব না। আমেন। পবিত্র আত্মাও সাক্ষ্য দিয়ে বলছেন, আমি তোমার পাপ স্মরণে আনবো না। তাহলে আমেন। তিনি যদি স্মরণে না আনেন, আপনি কেন স্মরণে আনেন? ভুল করেছেন, কিচ্ছু আসা যায় না। কিন্তু তিনি, আপনি সরি বললে, 1 জন 1 অধ্যায় 9 পদ, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, আপনাকে ওই বলতে হবে না। অপব্যয় পুত্র এসে বলে নাই, বাবা আমি তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই 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 পাপের অনেক পাপ করেছে, ওগুলো বলে নাই। এসে কি বললো? আমি তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে পাপ করছি। এটা ছিল সেই যিশু মৃত্যু পুনরুত্থানের আগে। আর আপনি যদি বলেন, প্রভু আই এম সরি, প্রভু বললেন থ্যাংক ইউ। আপনি আপনার সন্তান এসে বললো, মা আই এম সরি, বাবা আই এম সরি। আরে সরি বলার দরকার নাই, তুই যে বুঝতে পেরেছিস এইটাই যথেষ্ট, তাই না? আমরা তাই বলি না বাচ্চাদেরকে? বুকে জড়িয়ে ধরি, ঠিক একইভাবে প্রভু আপনাকে বুকে জড়িয়ে ধরছে। আপনি যে বুঝতে পেরেছেন এইটাই যথেষ্ট।
হি ইজ নট ইন্টারেস্টেড ফর মোর দ্যান দ্যাট। তার জন্য জ্বলন্ত প্রদীপের ন্যায় তাহার পরিত্রাণ উদিত না হয়। এইভাবে আপনার পরিত্রাণটা উদিত হয়েছে। আর জাতিগণ তোমার ধার্মিকতা ও সমস্ত রাজা তোমার প্রতাপ দর্শন করি। জাতিগণ দেখবে যে আপনি কি করে সুস্থ সবল থাকছেন। জাতিগণ দেখবে যে আপনার কি করে চোখের কোনো চশমা লাগছে না। জাতিগণ দেখছে যে আপনি কত ডেইলি ডেইলি, কারণ ঈশ্বরের লোকরা যিশু সুন্দর, ঈশ্বরের লোকরা সবসময় সুন্দর সুন্দরী হতে থাকে। দেখুন, সঠিক বাক্য যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অত্যন্ত সোজা। এবং এখানে কি বলছে, তোমার ধার্মিকতা অন্য লোকরা দেখবে। ওয়াও, গোল্ডেন ইজ এ চাইল্ড অফ গড। আন্তিওখিয়া মন্ডলী দেখেছিল, ওয়াও, লুক এট দেম, এরা খ্রিস্টকে অনুসরণ করে। তাহলে আসো আমরা এদেরকে খ্রিস্টিয়ান নাম দেই। ওয়াও, দুলাল গাইন এই করছে, ঈশ্বরকে উপরে নির্ভর করছে। ওয়াও, দুলাল গাইন কত উন্নতি লাভ করছে। এইটা হবে আপনাকে দেখে। বাক্য তাই বলছে, তোমার প্রতাপ, এই প্রতাপটা কার প্রতাপ? প্রতাপ হচ্ছে স্বর্গের প্রতাপ। কার প্রতাপ? ঈশ্বরের প্রতাপ। প্রতাপের পূর্ণ অংশ যদি আমাদের ভেতরে আসতো, এটা আসবে কখন? এই যে দেখেন, প্রথম যোহন, প্রতাপটা আমি আপনাকে বর্ণনা করছি। প্রথম যোহন 3 অধ্যায়, এখন সেখানে বলছে যে আমরা এখনো হই নাই। এই যে আহ প্রথম যোহন 3 অধ্যায়, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পার তাহার। আচ্ছা, এখানে বলছে আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব। ওই প্রতাপ, সেটা হচ্ছে গ্লোরিফাইড বডি। কিন্তু ঈশ্বরের গৌরবটা এত বেশি, স্বর্গে যেখানে ঈশ্বর বসে আছেন, তার পবিত্রতা, তার গৌরব, তার সমাদর, সম্মান এত বেশি যে তার কত লক্ষ মাইল দূর আমি বলতে পারবো না, কিন্তু স্বর্গের দূতরা নাগর দোলার মতন ঘুরছে, দাঁড়াতে পারছে না তার প্রতাপের সামনে। আর ঈশ্বর মুখ দিয়ে কোনো কথা বলে না, এই গাব্রিয়েল যাও এইটা করো, কিচ্ছু বলা লাগে না। কারণ এমন আত্মা, পবিত্র আত্মা তাদের ভিতরে কাজ, যে পবিত্র আত্মাটা ঈশ্বর কি চাচ্ছেন গাব্রিয়েল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মরিয়মের কাছে চলে এসছে। গাব্রিয়েলকে বলতে হয়নি, গাব্রিয়েল মিখাইল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দানিয়েলের কাছে চলে আসছে। এবং তারা যখন আসে, তারা তখন এমনি দূত তো দাঁড়িয়ে থাকে, কারণ ওরা 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 বসতে পারে না। আপনি আমি চেয়ারে বসতে পারি, দূতরা চেয়ারে বসতে পারে না। ওরা কিন্তু এরকম আমরা পিছন ঘুরে যাব না, ওরা এইরকম ভাবে আস্তে আস্তে পিছনে ফিরতে থাকে। প্রতাপ, এবং সেই প্রতাপের কিছু অংশ এই যে পবিত্র আত্মার বাপ্তিস্মের মাধ্যমে আপনার উপরে দেখা যাবে। অনেকে একাধ সময় বলে না, যে যেমন কবিতা খান্না বোধহয় একবার বলেছিল, আর কে যেন বলেছিল, যে আঙ্কেল আপনাকে দেখলে ওখানে মনে হয় যেন আপনার মুখটা উজ্জ্বল হয়ে গেছে। কে বলেছিল আমি জানি না ঠিক, কবিতা নাকি তুমি নাকি, আমার ঠিক মনে নেই। তো কেউ বলেছিল নাকি, না এটা বলে নাই কেউ? যদি না বলে থাকে তাহলে হাত তুলতে হবে না, হ্যাঁ, কেউ যদি বলে থাকে তাহলে একটু হাত তুলেন, আমি জানি না। হ্যাঁ, কবিতা বলবেন এবং আরেকজন সেদিন হ্যাঁ, তাপসী বা somebody তাহলে testimony দিয়েছিল। এই যে প্রতাপটা আপনার ভেতরে দেখতে পাবে, এবং আপনাকে এক নতুন নামে আখ্যাত করা হবে। ইউল বি ফেমাস বাই এ নিউ নেম। এটা ওল্ড টেস্টামেন্ট। সেই নিউ নেম হচ্ছেন আপনি চিলড্রেন, সান, ডটার্স, প্রিন্স, প্রিন্সেস, চোজেন ওয়ান্স, মাস্টারপিস। নতুন নামে আখ্যাত হবে। এবং সেটা কে করবে? ঈশ্বর ডিসিশন নেবে। লেখা আছে যে যাহা সদাপ্রভুর মুখ নির্ণয় করিবে। মুখ, এখানে কিন্তু মাউথ, স্পিকিংটা আছে। এবং তারপরে তাহলে কি হবে? আর তুমি সদাপ্রভুর হস্তস্থিত ভূষণার্থক মুকুট ও তোমার ঈশ্বরের করতল স্থিত রাজকিরীট হইবে। মানে ঈশ্বরের, প্রভু যিশুর মাথায় রাজকিরীট আছে।
আর সেই রাজকিরীট নিয়ে তিনি যখন আপনার মার সঙ্গে বসছেন, তিনি কিন্তু রাজকিরীটটা বাদ দিয়ে বসছেন। চিন্তা করতে পারেন, বুঝতে পারেন? পবিত্র আত্মা না পেলে এগুলো বোঝা যাবে না। আপনি কতটা মূল্যবান ঈশ্বরের দৃষ্টিতে। আপনাকে ঈশ্বর পেয়ে এত আনন্দিত যা চিন্তা করতে পারেন না। বাইবেল বলছে যে শেষের দিকে বর যেমন কন্যাতে আমোদ করে, তেমনি তোমার ঈশ্বর তোমাকে আমোদ করবে। একটা ছেলে একটা মেয়ে যখন বিয়ে করে, সে যদি তার পছন্দের মেয়ে বিয়ে হয়, সে বোথ অফ দেম আর সো জয়ফুল। আর ঈশ্বর বলছেন সফরীয় 3 অধ্যায় 17 পদে, আর তিনি তোমাকে পেয়ে পরম ভাবে আনন্দ করবেন, গীত গান গাইবেন। ঈশ্বর গান গাওয়া শুরু করেছে। রোমান্স দেখেছেন আপনাকে পেয়ে? আর মানুষ আমরা না বোঝার জন্য আমরা বলি আপনি পাপী, এই কারণ আপনি প্রভুর ভোজ নিতে পারেন না, এই কারণ আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পান। এটা হতেই পারে। আপনাকে তিনি দিতে চান, আপনি কি গ্রহণ করবেন? সেটাই হলো প্রশ্ন। আমি কলমটা দিতে চাই, কলমটা দিতে চাই। মনে করেন, আমি এমনি ভাবে বলছি, কেউ অন্যভাবে নিয়েন না, এটা মন্ট ব্ল্যাঙ্ক কলম, ভেরি এক্সপেন্সিভ, অনেক দাম, অনেক দাম। আমি এই কলমটা দিতে চাই কাউকে। অনেক দাম মানে মানে কয়েকশো US ডলার এর উপরে, কোনো টাকা না। তো আমি দিতে চাই, মনে করেন। এখন আপনি যদি না নেন, ক্যান আই ডু এনিথিং? ঈশ্বর এই বহুমূল্য, এর কলমের থেকে বহুমূল্য পবিত্র আত্মা আপনাকে তিনি দিতে চান। আপনি যদি না নেন, হি ক্যানট ডু এনিথিং। হি ক্যানট ডু এনিথিং। আপনাকে নিতে হবে। আসুন আমরা প্রার্থনায় যাই এবং সেই আকাঙ্ক্ষা নিয়ে যে প্রভু উঠিব না, উঠিব না, আত্মার শক্তি না পাই, ডিটারমেইন কাজ আমি করবই, কারণ তুমি আমাকে শক্তি দিচ্ছ। কারণ অ্যানয়েন্টেড ওয়ান, প্রভু যিশু, তার অ্যানয়েন্টিং নিয়ে আপনার মধ্যে উপস্থিত। আমেন। এই অ্যানয়েন্টিং, বাইবেল বলে যিশাইয় 12 অধ্যায় বোধহয়, যে আপনার যত রকমের প্রবলেম আছে, পাপ মন্দতা, যদি মনে করেন এই কারণে হচ্ছে না, হচ্ছে না, কিন্তু দেখেন যিশাইয় 11 অধ্যায়, সরি 10 অধ্যায়, 27 পদের লাস্ট লাইন, জোয়ালি। জোয়ালিটা কি? একটা গরুর ঘাড়ে একটা জোয়ালি দেওয়া হয়, ওর বেশ কষ্ট হয়, কিন্তু ও কাজ করবে। কিন্তু যখন জোয়ালিটা সরে যায় এবং মেয়েদের বৃদ্ধি প্রযুক্ত, এই যে যত রকমের পাপ মন্দতা ভুল ভ্রান্তি আমরা মনে করি যে এই জন্য আমরা পবিত্রতা পাই না ইত্যাদি পাই না, এগুলো সব অ্যানয়েন্টিং। মেদ মানে হলো অ্যানয়েন্টিং, মেদ মানে চর্বি। এই চর্বিটা মানে তুলনা করা হয়েছে অ্যানয়েন্টিং, এই আপনার জোয়ালিটাকে ভেঙে চুরমার করে দেবে। আপনার মাথার উপরে যদি মনে করেন জন্য চোয়ালি আছে, যে আপনি মনে করছেন যে এই কারণে আমার পবিত্রতা পাচ্ছি না, ভুল ধারণা। ইটস এ গিফট। গিফটের জন্য আপনাকে কোনো কোয়ালিফিকেশন করতে হয় না। জাস্ট, প্রভু থ্যাংক ইউ ফর দ্য গিফট, আই টেক ইট। আমি গ্রহণ করলাম, যিশু নাম, এত সোজা। থ্যাংক ইউ ফর দ্য নানা ভাষা, তুমি বলেছো, আমি নিয়ে নিয়েছি। সরল বাচ্চার মতন গ্রহণ করা। আসুন আমরা প্রার্থনায় যাই। সকলে মুখ খুলে দেন, কেউ নীরব থাকবেন না। কিছু মাইক খুলে দাও, কিছু মাইক খুলে। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু ঘরের কথা বলবেন না, দয়া করে। যদি কেউ ঘরের কথা বলেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন, কারণ আপনি কিন্তু জীবন্ত ঈশ্বরের সামনে। মনে রাখবেন, ভয় থাকবে এইখানে, ভয় থাকে, কারণ সেদিন আগুন পড়ে অনেক লোক মরেও যায়। অননীয় সাফিরা মারা গিয়েছিল,
সুতরাং ভয় যেন থাকে। Amen. আপনি মাইক খোলেন, আপনি এনশিওর করবেন যেন আপনার কোনো ঘরের কথা যেন না শোনা যায়। আর যদি ঘরের কথা যাদের শোনা যাবে তারা মাইক খুলবেন দয়া করে, কারণ আজকে এটা কিন্তু পবিত্র আত্মার মিটিং, এটা এমনি প্রার্থনা। আসুন। হালেলুয়া, প্রেজ দ্য Hallelujah. লর্ড, Hallelujah. প্রেজ Praise the Lord. Hallelujah. Praise the প্রেজ Lord. দ্য Hallelujah. Hallelujah. এবার শিক্ষণ করবেন যিশু। ধন্যবাদ ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু যিশু করি প্রভু যিশু 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 হালেলুয়া হালেলুয়া যিশু হালেলুয়া 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 পবিত্র সর্বনিবাসী পিতা ঈশ্বর ধন্য ধন্য তোমার নাম প্রভু যিশু করি হোলি স্পিরিট পবিত্র 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 হালেলুয়া রেবেকাঁসটা পার হালেলুয়া হালেলুয়া যিশু 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 গৌরব গৌরব প্রশংসা গৌরব করিতে প্রভু হোলি হালেলুয়া প্রভু যিশু করি প্রার্থনা গৌরব করি প্রভু যিশু যিশু হালেলুয়া তোমার মহিমা করি প্রভু তোমার প্রশংসা করি প্রভু তোমার গৌরব হালেলুয়া হালেলুয়া যিশু 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 হালেলুয়া ধন্য তোমার নাম পবিত্র সর্ব থেকে বড় নাম যিশুর নাম মুক্তির নাম প্রভু যিশু হালেলুয়া হালেলুয়া প্রভু যিশু তোমার জয় ধ্যান করি প্রভু যিশু 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 হালেলুয়া পবিত্র যিশু হালেলুয়া 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 যিশুর মানুষের বাবা রেবে কান্ডাবার আলু শ্রী কাছে পাঁচলা io ora sto parcella রেবে কান্ডা বাড়ি শ্রী কাছে পারে Varenci forse behale di caso panto rege kanda bari panto io la bari mi kanda bari urti bi oblor ki bari bedne valla bari ki koshio hallelujah 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 vanda bari to bi kanda bari to bi panto bedne valla hallelujah vanda bari to panto ondor bari selere bi kanda bari ধন্যবাদ ধন্যবাদ গৌরব করে সুন্দর সময় দিয়েছে
ধন্যবাদ দিই hallelujah, তুমি আমাকে hallelujah, 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 আমাকে hallelujah, 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 শেষ hallelujah, তোমাতে hallelujah. আমি Jesus, প্রিয় Jesus, Jesus, বিজয় Jesus, Jesus, আমি hallelujah, hallelujah, hallelujah. Jesus, Jesus, তুমি Jesus, আমাকে Jesus, Jesus, আমাকে Jesus, আশীর্বাদ Jesus, Jesus, Jesus. Hallelujah, hallelujah, ধন্যবাদ hallelujah, Jesus, hallelujah. Jesus, 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 Hallelujah, একশো hallelujah. একুশ Jesus, Jesus, অধ্যায় hallelujah. Jesus, অনুসারে Jesus, তুমি Jesus, কাজ Jesus. করবে Jesus. And Lord, I pray for the name of Hallelujah, Jesus. hallelujah, এক hallelujah, অধ্যায় And আমাকে so far to win the Jesus, Varana, to be Jesus, thanked the Father, to be আমাকে praised the আশীর্বাদ Father. করবে Lord, to win the Varana, Lord, to be thanked the Father, and the Lord, hallelujah, to God, to let it be hallelujah, thanked the hallelujah, Lord, to hallelujah, শুধুমাত্র so Lord, তোমাকে to win the Varana, Lord, to let it be thanked the Father, and you আমি Lord. আজকে The সমস্ত Lord, কাজ the Father, to be thanked the Father, in you, God, to your করে Lord. তুলে নিয়েছেন So help যিশু us, তোমাকে ধন্যবাদ to দেই যে win তুমি আমার জন্য the তুমি আমার জন্য তুমি আমার জন্য Honor সর্বপ্রথম yours to be considered in the সময় Europe. আমাকে সর্বদা Over us, Lord, never us to carry around Hallelujah. Hallelujah, hallelujah. Glory, glory, glory. Avani Siri Kente Banta Vishnu. Hallelujah, hallelujah. Jesus, 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 Jesus. তোমাকেই ধন্যবাদ Glory be to the আমাদের মুক্ত একমাত্র প্রভু যীশু খ্রিস্ট পুত্র পবিত্র আত্মার নামে Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 Jesus, 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 Hallelujah, Jesus, hallelujah. Jesus. Hallelujah, 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 Marakalari, hallelujah, Kansalari, we call to him hallelujah. to be cancelled from Jesus, 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 hallelujah, 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 hallelujah. Praise the Lord, 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 Lord, hallelujah, 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 hallelujah. Lord, praise the 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 Lord, hallelujah, hallelujah. Hallelujah, 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 hallelujah. Hallelujah, 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 hallelujah. Jesus, 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 Jesus. Hallelujah. Praise the Lord, 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 praise the Lord. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, Jesus, 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 ঈশ্বরের নামে আমি Jesus, তোমাকে Jesus, আশীর্বাদ Jesus, করি আমি ধন্যবাদ গো, কিছু ধন্যবাদ গো, ধন্যবাদ গো, ধন্যবাদ গো। তুমি একমাত্র God, অন্য praise the Lord, praise the Lord, praise প্রভু the Lord, তোমাতে আমি praise the বিজয়ী Lord. তোমাতে আমি Praise the Lord, praise the Lord, praise the আশীর্বাদ Lord. ধন্যবাদ গো, ধন্যবাদ আমি গো। তোমার স্মরণ করিয়াছি Hallelujah, hallelujah. কখনো Jesus, লজ্জিত Jesus, Jesus, ভাবছি Jesus, 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 ধন্য Jesus, পিতা Jesus, Jesus. ধন্যবাদ Hallelujah, তোমাদের এই আশীর্বাদ hallelujah, আমার hallelujah, হচ্ছে hallelujah, সর্বদা তোমার hallelujah, তুমি আমাকে hallelujah, ঘিরে hallelujah. রেখো Praise the Lord, তোমার praise the Lord, প্রেমকে praise the Lord, praise the তুমি Lord, আমাকে praise the Lord, praise the Lord, praise the Lord, praise the চতুর্দিকে Lord, রচনা praise the করে Lord. ধন্যবাদ, এবং তুমি ধন্যবাদ আমাকে গো। এই Hallelujah, পরবর্তী hallelujah, পর্যন্ত দ্রুত hallelujah, লইয়া পড়া hallelujah, 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 তাই ঈশ্বরের নামে hallelujah. আপনাকে আশীর্বাদ করি Hallelujah, 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 hallelujah. ধন্যবাদ, ধন্যবাদ, যদি তুমি ধন্যবাদ, ধন্যবাদ, তোমার ধন্যবাদ, আশীর্বাদ ধন্যবাদ। আমাকে Hallelujah, hallelujah. Praise the ঈশ্বর Lord, praise the Lord, তোমার praise the থাকে Lord, আমি praise the Lord, সর্বদা praise the মঙ্গল Lord, করি praise the Lord, তোমার praise the বাক্য Lord, অনুসারে praise the আমি Lord, চলি praise the Lord, praise the Lord, প্রভু praise the যিশু Lord, তুমি praise the আমাকে Lord, praise চলতে the Lord, praise the সাহায্য Lord, praise the Lord. ধন্যবাদ Hallelujah, দেই তোমাকে hallelujah, hallelujah, hallelujah. Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, 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 hallelujah. Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. Hallelujah, 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 hallelujah. Oh, hallelujah, 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 hallelujah. Praise the Lord, Lord, praise the Lord, praise the Lord,
Lord. praise the Lord. In your name. Hallelujah. ধন্য যিশু, 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 Holy Spirit. Thank you for the Holy Spirit. Hallelujah, 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 hallelujah. ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। Amen, 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 amen. আমরা পবিত্রতায় পূর্ণ হয়েছি। Amen, 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 amen. দেখাতে পারেন কে কে পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছেন। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। আমরা অনেকেই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছি আজকে, এবং এরকমই পবিত্র আত্মায় আমাদের পূর্ণ হতে হবে। এবং এই পবিত্র আত্মা পেলে আপনার জীবনে অনেক সবলতা, শক্তি, অনেক কিছু এসে যাবে। ধন্য যিশু। আমরা সাক্ষ্য নেব, যদি সম্ভব হয় আগামীকালকে নেব কিছু সাক্ষ্য, যদি কারো কোনো সাক্ষ্য বিষয় থাকে এই পবিত্র আত্মার সম্বন্ধে। তবে প্রভু অলরেডি কারো কোমরের ব্যথা যদি কারো থাকে, হালেলুয়া, শাকারা বারেক, প্রভু তাদেরকে সুস্থ করে দিচ্ছেন। কোমরের ব্যথা, তারা উঠুন, হাঁটুন, দেখেন। ও প্রাকারে কারা করে সি কারা করো প্রকারে কারান্ত্রে কারা হেন্ত্রে কোকোলান্ত্র। কারো যদি আপনার ওই কানে একটু কম টম শোনেন, প্রভু আপনাকে সুস্থ করে দিচ্ছেন। হালেলুয়া। দেখেন, আপনি কান বন্ধ করে, যে কানে কম শোনেন সেই কানটা আপনি বন্ধ করে দেখেন, অন্য কান দিয়ে শুনতে পাচ্ছেন। হালেলুয়া। কারো যদি জয়েন্ট পেইন থাকে, যদি কেউ এরকম থাকেন, সঙ্গে সঙ্গে হাতটা তুলবেন, আমি যেন বুঝতে পারি, যেমন কানের কথা বললাম। এমন কেউ আছেন নাকি? ও আচ্ছা, ধন্য যিশু, তিনি কানে শুনছেন। এরপরে জয়েন্ট পেইন, হালেলুয়া। প্রভু জয়েন্ট পেইন মানে হাঁটুতে বা কোনো জায়গায় যাদের ব্যথা ট্যাথা আছে, তাদেরকে তিনি সুস্থ করে দিচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দাঁতের ব্যথা আছে, দাঁতের কোনো প্রবলেম, প্রভু আপনাকে ব্র্যান্ড নিউ টিথ দিচ্ছেন, ব্র্যান্ড নিউ দাঁত দিচ্ছেন যিশু নামে। আপনি গ্রহণ করুন। রিসিভ দ্য হিল, রিসিভ দ্য হিল। এটা হলো পবিত্রতার কাজ। রিসিভ দ্য হিলিং। হালেলুয়া, হালেলুয়া। কারো মনে করেন অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্জি, যাদের অ্যালার্জি হয় এমন কেউ আছেন, প্রভু আপনাকে সুস্থ করছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, 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 হালেলুয়া। ও প্রভু তুমি ধন্য। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। কারো পেপটিক আলসার আছে না? পেপটিক আলসার, যাদের আলসার, পেপটিক আলসার, প্রভু আপনাকে সুস্থ করছেন। গড ইজ হিলিং ইউ। আপনি হাত তুলে সেটা রিসিভ করুন। হালেলুয়া। যাদের পেপটিক আলসার আছে, প্রভু তাদেরকে সুস্থ করছেন। হালেলুয়া। বিশ্বাস করেন যে ঈশ্বর সুস্থ করে দিয়েছেন। হালেলুয়া। পেপটিক আলসার, হালেলুয়া, হালেলুয়া। এনি আলসার, আলসার ইজ বিং হিলড। ওইখানে নতুন নতুন মাংস হয়ে গেল, ওই ঘা চলে গেল, যিশু নামে চলে গেল। জাস্ট বিশ্বাস করেন। গড ইজ হিলিং ইউ, গড ইজ হিলিং ইউ, গড ইজ ইন দ্য হিলিং বিজনেস রাইট নাও। কারণ তিনি তার সমস্ত বাক্যের মধ্যে বলেছেন তার সন্তানেরা শান্তিতে শান্তিতে থাকবে। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। গড ইজ হিলিং ইউ। হালেলুয়া, রাইট নাও। Hallelujah, hallelujah. Yes, yes, Lord. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, 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 hallelujah. গল ব্লাডার, যাদের গল ব্লাডারে কোন রকমের মনে করেন ইভেন ইউরিন ইনফেকশন,
ইউরিন ইনফেকশন যদি কারো থাকে, গড ইজ হিলিং ইউ রাইট নাও, হাত তুলতে পারেন। গল ব্লাডার অথবা ইউরিন ইনফেকশন, পেশাবে জ্বালাপালা ইত্যাদি, গল ব্লাডার, জিসাস ইজ হিলিং ইউ রাইট নাও, জিসাস ইজ হিলিং ইউ রাইট নাও, হালেলুয়া। ও shakara bare kare kare saporokro kare kare tentro manca lapro pare krita. Grete toporokro kare hese. Ha 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 ha. Jesus is in the healing business. Hallelujah. Oh Shankara barokro. Berkasipo gare kroporokro. Praise the Lord. Hallelujah. Thank you for the healing. Thank you for the healing. Thank you for the healing. হালেলুয়া। যাদের মাথা ধরে, মাথা ব্যথা, গড ইজ হিলিং ইউ। হালেলুয়া। যার অনেক সময় মাথা ধরা, মাথা ব্যথা হয়, গড ইজ হিলিং ইউ রাইট নাও ইন জিসাস নেম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি আমাকে বলেন না আপনার কি অসুখ বিসুখ, ঈশ্বর জানেন আপনার কি অসুখ বিসুখ। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। যারা টেনশনে আছেন যে টাকা পয়সা দরকার, টাকা পয়সা দরকার, তাদেরকে ঈশ্বর টাকা পয়সা দিচ্ছেন। হালেলুয়া। If you are the one to get it, the money. হালেলুয়া। ঈশ্বর আপনাকে টাকা পয়সা দিচ্ছেন। Praise God. এগুলো সাক্ষ্য হবে, এগুলো নোট করবেন, এগুলো লিখবেন। যারা যারা আজকে যে সমস্ত রোগের কথা বললাম, তারা কাগজে খাতায় লিখে রাখবেন, নাইলে ভুলে যাবেন। ঈশ্বরকে গৌরব না দিলে কোনো দিন আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনি সুস্থ হয়ে গেলেন এখন, কিন্তু এই সুস্থতা যদি আপনি কন্টিনিউ করতে চান, আপনি অবশ্য করে খাতায় লিখবেন এবং ওই খাতা পড়ে প্রতিদিন প্রভুকে ধন্যবাদ দেবেন, যিশু তোমার কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, এইটা বলবেন। যদি এটা না বলেন, আপনি কিছুদিন সুস্থ থাকবেন, তারপরে আবার অসুস্থ হয়ে যাবেন। আমেন। আমেন। কোনো আমেন। আমরা প্রভুর ভোজের দিকে আগাচ্ছি। যিশাইয়া 6 অধ্যায়। আজকে সকালবেলা প্রভু আমাকে এটা বুঝতে দিলেন আমার ওয়ার্শিপ টাইমে। 7 পদ বা 6 পদ। পরে ওই শরাফগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন, তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন, আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম, তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও। এটা পুরাতন নিয়মে, প্রভু যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের আগে। কিন্তু আজকে পুনরুত্থানের আগেই তিনি এই জন্য এই প্রভুর খোঁজ দিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বললেন, যে মুহূর্তে আপনি রুটি এবং রক্ত গ্রহণ করছেন, আপনার পাপের প্রায়শ্চিত্ত, আমাদের পাপের প্রায়শ্চিত্ত হলো, পাপ মানে কি? পাপের থেকে যত অভাব অনটন, অশান্তি, রোগ পীড়া ব্যাধি, বিপদ আপদ, অশান্তি, মানে যা কিছু, যেমন গাড়ি নাই, বাড়ি নাই, অল্প বয়সে মারা যাওয়া, সবের রুট হচ্ছে সিন ইজ দ্য রুট এবং অল প্রবলেমস আর দ্য ফ্রুট। এই সিনটাকে তিনি, আপনি, আমি এইটাকে মানে কোনো দিন দূর করতে পারবো না। যদি আপনি চার্চে গিয়ে শোনেন ও আপনি পাপী স্বীকার করেন, আপনি ওই চার্চ তাড়াতাড়ি ছাড়েন, আর নতুবা ওই সঙ্গে ওই পাপী বলতে বলতে আপনি নরকে যাবেন। সিন, যদি আদম পাপ করেছে, কিন্তু প্রভু যিশু যদি না মরতেন আর না পুনরুত্থিত হতেন, প্রভু যিশু যদি না বলতেন, পিত ইহাদিওকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না, তাহলে আপনি আমি আজকে কোনোদিন ধার্মিক হতে পারতাম না। ওই পাপ থাকতো এবং পাপের যে অভিশাপ, ওই যে ক্ষয় রোগ, ওই যে চর্ম রোগ, ওই যে জ্বালা, ওই যে মানে হার্টের রোগ, এভরিথিং থাকতো, যেটা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 থেকে 68 পদ।
কিন্তু তিনি মোড়ে, কালভেরি ক্রুশে মোড়ে, গালাতীয় 3:13 তিনি সমস্ত অভিশাপ, মানে এই যে পাপের যে অভিশাপ, সব তিনি তুলে নিলেন। এটা ঈশ্বর ছাড়া কোন মানুষ তার কৃতকর্মের দ্বারা, আপনি যদি লোহার খাটেও ঘুমিয়ে থাকেন, যে লোহা আপনার শরীরে ঢুকে গেছে, আপনাকে যদি নিজের হাতে পেরেকও মারেন, আপনার মাথায় যদি নিজে কাটার মুকুটও ঢুকান, আপনি কোনোদিন পাপের ক্ষমা পাবেন না। আর আপনাকে যদি একটা লোক পাপী বলতে বলতে সে পাপী হয়ে যায়, একটা লোককে যদি আপনি পাগল বলতে থাকেন, ও পাগল হয়ে যাবে। একটা লোককে যদি আপনি সর্বদা বলতে থাকেন তুই পাগল, তুই পাগল, তুই পাগল, এই পাগল বলতে 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 ওই লোকটা পাগল হয়ে যাবে। যদি কোনো আপনার সন্তানকে বলেন তোর দ্বারা কিছু হবে না, তুই ইডিয়েট, 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 ও কোনো দিনই ভালো করবে না। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, যদি শুনছেন যে পাপি পাপি পাপি, আপনি ওই চার্জ তাড়াতাড়ি বেরোয় আসেন, বিফোর আপনি যদি নরকে না যেতে চান। আর যদি নরকে যেতে চান তাহলে ওখানে থাকেন। কারণ পাপের হরণ, পাপের থেকে প্রায়শ্চিত্ত করার শক্তি একমাত্র ঈশ্বর ছাড়া আর কারো নাই। ইভেন পুরাতন নিয়মে যিশাইকে তার অপরাধ ঘুচিয়ে গেল, তো তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল। যিশাইও বলে নাই যে আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করছি। কোন ভক্ত সন্তানগণ বলে নাই যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। গীতসংহিতা 104 শেষের দিকে বলে, যারা পাপী তারা পৃথিবী থেকে মরে যাক। এই জন্য মানুষ তাড়াতাড়ি মরে, এই সমস্ত ভুল শিক্ষার জন্য। পাপীগণ পৃথিবী থেকে উচ্ছিন্ন হোক, ধার্মিকগণ উচ্ছিন্ন হোক বলে নাই। ধার্মিকের সম্বন্ধে বলেছে বাইবেল, তারা প্রভাতী ও নক্ষত্র। চিন্তা করতে পারেন, আজকে আপনি যেই প্রভুর ভোজ নিচ্ছেন, আপনি আমি ডিক্লেয়ার করছি আমাদের পাপ ক্ষমা হয়েছে, আমরা ধার্মিক, আমরা সন্তান। তখনই আপনি সন্তানই বলতে পারে, বাবা আমি তোমাকে একটু সাহায্য করি। অনেক সময় সন্তানরা বলে না, বলে আমেন অরমি, বলে বাবা আমি সাহায্য। ঠিক এক্স্যাক্টলি তাই। তখনই আমি বললাম, ঈশ্বর বললেন, এই আমি কারে পাঠাবো রে? আপনি বললেন, এই আমি, আমাকে পাঠাও। কেন? কারণ বাইবেলে তিনি প্রতিজ্ঞা করেছেন এই প্রভু যিশুর আগমনের আগে জেরেমিয়াতে একেবারে তিনি প্রচুর এভাঞ্জেলিস্ট উঠাবেন, প্রচুর এভাঞ্জেলিস্ট। মানে পিতরের জালে যত মাছ ধরা পড়েছিল তার থেকেও বেশি এভাঞ্জেলিস্ট তিনি উঠাবেন, এবং আপনাকে তিনি চাচ্ছেন। আর ইউ উইলিং? আজকে আমরা এই প্রভুর ভোজের মাধ্যমে এই ডিক্লারেশন দিচ্ছি, এই আমি, আমাকে পাঠাও। আমরা সকলে বলি, আমি যীশু খ্রিস্টতে, আমি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। ধার্মিক হইয়াছি। আমি আর পাপী না। আমি আর পাপী না। এই ডিক্লারেশনের জন্য, এই ডিক্লারেশনের জন্য আমি যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। আমি যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। এর দ্বারা এর দ্বারা আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণ জিত বৃক্ষের সদৃশ হবে। আমাদের সন্তান মানে অলিভ ট্রি, হইবে। জলপাই গাছ হয়ে যাবে। জলপাই খেতে খুব মজা। জলপাই, জলপাইয়ের তেলের দাম অত্যন্ত বেশি। আমাদের সন্তানরা ওই রকম দামি সন্তান হবে। হালেলুয়া। জলপাইয়ের সদৃশ, সোজা কথা না, জিত বৃক্ষ যারা বোঝেন, অলিভ ট্রি। হালেলুয়া। এবং আমরা বলছি
এবং আমরা বলছি, আমরা বলছি, এই আমি, এই এই আমি, আমি, আমাকে পাঠাও। আমাকে আমাকে পাঠাও। পাঠাও। স্বর্গ পূর্ণ হোক, স্বর্গপূর্ণ হোক, নরক শূন্য হোক, নরক শূন্য শূন্য হোক। হোক। তোমার গৌরব, তোমার তোমার গৌরব, গৌরব, তোমার প্রশংসা তোমার তোমার প্রশংসা প্রশংসা সর্বত্র ব্যপ্ত হোক, সর্বত্র সর্বত্র ব্যপ্ত হোক, মানে ছড়িয়ে সর্বত্র পড়ুক। ব্যপ্ত হোক। আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়, আমাদের নয়, আমরা তোমারই গৌরব চাই, আমরা তোমারই তোমারই গৌরব গৌরব, চাই, আমরা তোমারই প্রশংসা করতে চাই, আমরা আমরা তোমারই তোমারই প্রশংসা প্রশংসা করতে করতে চাই, চাই, আমরা তোমাকেই সম্মান দিতে চাই, আমরা তোমাকেই তোমাকেই সম্মান সম্মান দিতে দিতে চাই, চাই, আমরা তোমাকেই শ্রদ্ধা জানাতে চাই। আমরা তোমাকেই তোমাকেই শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে চাই। জানাতে চাই। তুমি আমাদের জীবনের মহাপ্রভু, তুমি তুমি আমাদের আমাদের জীবনের জীবনের মহাপ্রভু, মহাপ্রভু, তুমি আমাদের জীবনের সর্বপ্রধান, তুমি তুমি আমাদের আমাদের জীবনের জীবনের সর্বপ্রধান, সর্বপ্রধান। আমরা তোমারই সন্তান। আমরা তোমারই তোমারই সন্তান। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু, যিশু নামে চাই, যিশু নামে যিশু চাই। নামে চাই। আমেন। 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 আসুন আমরা গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য তিনবার বলি, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। কি আনন্দ অন্তরে পেরি যিশু রে, কি আনন্দ অন্তরে। আনন্দ হচ্ছে? হাত তুলে দেখান কার কার আনন্দ হচ্ছে। পেরি দে, এটা কেন হাত তুলতে বলছি? ঈশ্বরকে গৌরব দিচ্ছি। সব সময় মনে রাখবেন যে কিভাবে ঈশ্বরকে গৌরব দেওয়া যায়। এইটা যদি কোনো লোক না করে তারা কিন্তু মানে ঈশ্বরের কাছ থেকে পায় না। তারা মনে করে আমি একবার সাক্ষ্য দিয়েছি। আরে আমি এক সাক্ষ্য 10,000 বার দেব, 50,000 বার দেব, 1,00,000 বার দেব। কারণ আমি সাক্ষ্য দেব প্রভুর গৌরব করব। প্রভু আমার জন্য কি কি করেছেন তা আমি এসে জানাবো। হে মানবগণ, হে জাতিগণ, তোমরা শুনেছ। কারণ কি, আপনি দেখবেন, আপনি যদি কারোর সঙ্গে কোনো ভালো গভীর সম্বন্ধ করতে চান, বন্ধুত্ব করতে চান, তার সঙ্গে কিন্তু আপনার ডেইলি কথা যদি বলেন, তাহলে কিন্তু বন্ধুত্বটা গাঢ় হবে। আমেন অরমি, আমেন। 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 তাই না? তাই তো, মানে আমেন মানে তাই। ইয়েস আঙ্কেল। আমি যে কথাটা বললাম তাই তো। একইভাবে আপনি যত ঈশ্বরের বাক্য শুনবেন, বাইবেল বলছে রোমিও 10:17, তত আপনার বিশ্বাস, যত শুনবেন আর যত সাক্ষ্য দেবেন, তত আপনার বিশ্বাস বাড়বে। এই সাক্ষ্য যদি আপনি না দেন, তাহলে আপনার কোনো লাভ নাই, আপনার জীবন মৃত। প্রভু আমাকে কি করেছেন আমার জীবনে, কখন আমি বলেছি যে আমার ছোটবেলায় কখন আমি মরে যাচ্ছিলাম, গুলি করেছে, প্রভু বাঁচিয়েছে। 1972 সালের কথা, কতবার আর বলবো? আপনি বলবেন কতবার এক কথা বলবেন, কিন্তু আমি বলবো, কারণ আমি আমার প্রভুকে গৌরব দিতে চাই। তিনি বাঁচিয়েছিলেন, আমি বাঁচতে পারতাম না, শয়তান মেরে ফেলতে চেয়েছে, তিনি বাঁচিয়েছেন। কি আনন্দ অন্তরে পেয়ে যিশুরে, আমরা স্বর্গ যাত্রী দল কনানে করি প্রবাস,
যাইতেছি স্বর্গ পানে, ছাড়িয়ে পাপ পাথার, প্রবেশী রাজ্যে তাহার, পেয়েছি কি আনন্দ মনে, কি আনন্দ অন্তরে, পেয়ে হৃদে যিশুরে, এ পবিত্র রাজ্যেতে মানে স্বর্গে আছি সদা সুখেতে। কারণ আপনি এখন থেকেই স্বর্গ, আমরা স্বর্গের সুখ অনুভব করছি, কোনো অভাব নাই। কত খাবেন সব তিনি জোগাড় করে দিচ্ছেন, কত দামি জামা কাপড় পরবেন সব তিনি জোগাড় করে দিচ্ছেন। এ থাকি প্রেমের স্রোত বয়, প্রভুর আনন্দ পাই, জ্যোতিতে চলি সদাই, তারি প্রেম হৃদে সদা রয়, কি আনন্দ অন্তরে, পেয়ে হৃদে যিশুরে। হালেলুয়া। আপনার যদি অভাবও থাকে, টাকা পয়সার অভাব, ঈশ্বর আপনাকে সমস্ত টাকা পয়সা দিতে পারেন। বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন তারা পাবেনই পাবেন। আমেন 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 ধন্য যিশু। আমেন প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি এই ভক্ত সন্তানদেরকে এত ভালোবাসো এবং তাদের উপরে তোমার রক্ত লাগিয়ে দিয়েছি। আর তুমি প্রসপারিটি ঈশ্বর, কারণ দরিদ্রতা একটা অভিশাপ। তোমার সন্তানরা কেউ দরিদ্র থাকতে পারবে না, তোমার বাক্য তাই বলে। তাই যিশু নামে আমি বলে দিয়েছি, পিতা প্রভু তুমি আমাকে বলেছো তোমার আমার মুখের বাক্য তুমি কখনো মাটিতে পড়তে দেবে না, তুমি তা স্মরণ করো। আমি বলেছি এই ভক্ত সন্তানেরা তারা সুস্থ, এই ভক্ত সন্তানেরা তারা প্রভু তাদের প্রয়োজনীয় টাকা পয়সা স্বর্গদূতরা যিশু নামে নিয়ে আসো এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও বা তাদের হাতে এনে দাও। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন 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 আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে। সদা প্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। রক্সি হাফিজ, তোমরা টেক ওভার করো প্লিজ।